রাধে রাধে বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমি রান্না করছি, মানে রান্নার সাথেই ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে সময় পাইনি একদম, তো ভাবলাম যে আজকে লতি রান্না করছি, তো তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো, তো ওই কারণেই ব্লগটা এখন থেকেই শুরু করে দিলাম। তো এখন বেজে গেছে সকাল প্রায় 10:30টার কাছে। তো রান্নাবান্না শুরু করে দিয়েছি, অলরেডি ভাত হয়ে গেছে, এখন লতিটা রান্না করছি। সর্ষের তেলটা গরম হওয়ার পরে একটুখানি হিং দিয়ে দিয়েছি, তো তেলের মধ্যে একটুখানি হলুদও দিয়েছিলাম, তারপরে লতিটা ছেড়ে দিয়েছি। আর লতিগুলোকে তো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, অনেকটা টাইম লেগেছে। লতিটা আজকে আমি নিজেই আর কি বানিয়েছি, মা আজকে আর লতি রেডি করে দেওয়ার সময় পায়নি, সেজন্য আমি লতিটা, অনেকগুলো লতি ছিল, আমি ছুলে ছোট ছোট সাইজ করে নিয়েছি। তো তারপরে লতিটা একটু নাড়ি চাড়িয়ে নিলাম লবণ হলুদ দিয়ে, তারপরে এখানে টমেটো আর কাঁচা লঙ্কা একটু বেশি করে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ ভালো করে এখন মিশিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা চেরা দিয়েই আমি লতি করি, আর আজকে একটু লঙ্কা বাটা দিয়ে করলাম আর কি। তো বোন বলছিল লঙ্কা বাটা দিয়ে করলেও ভালো হয়, তো সেজন্য লঙ্কা বাটা আর টমেটো বাটা দিয়েছি। আর একটুখানি এখানে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। অলরেডি প্রথমে তো তেল দিয়েছি, লাস্টে এখন একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম, কোনো রকম কিন্তু আমি জল দিইনি। দেখো কি সুন্দর সেদ্ধও হয়ে গেছে, ঝুরঝুরে আছে, আর ভীষণ সুন্দর ফ্লেভার বেরোচ্ছিলো। তো এরকমই মশলা লতিটা বানালাম। তো শুধুমাত্র লতি রেসিপিটাই শেয়ার করলাম। তো দেখো তার সাথে করেছি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল। আজকে ডালটা একটুখানি পাতলা করে করেছি, চাল কুমড়ো দিয়েছি, লাউ না, এটা হচ্ছে চাল কুমড়ো। আর তার সাথে করেছি পটল আলুর তরকারি, তার মধ্যে পনির দিয়েছি। এই দেখো পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি, পনিরগুলো তলায় পড়ে আছে তাই দেখা যাচ্ছে না। তো পটল আলু পনির দিয়ে তরকারি। আর এখানে করেছি দেখো ওই যে পাঁপড় ভাজা করেছি, আর এই লতিটা এখানে ঢাকা দিয়ে রেখেছি। আর পাঁপড় ভাজাটা করেছি ব্যাট পাঁপড় ভাজা, বেশি করে ডালের সাথে খাওয়ার জন্য পাঁপড় ভাজাটা করে নিয়েছি। তো এই হলো আজকে রান্নাবান্না। ভাত তো হয়েই গেছে আগে, তো রান্নাবান্না কমপ্লিট হলো। এখন রান্নাঘরটা আমি একটু মুছে নেব। আর বাসন কটা আমি বাইরে নিয়ে মেজে নিয়েছিলাম, তো এখন এই দেখো রান্নাঘর মুছে নিয়েছি, একদম একদম সব কিছু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। এবারে আমি যাব কলপারে গিয়ে বাসনগুলো একটু মাজতে হবে। প্রচণ্ড জলের ক্রাইসিস চলছে, জানোই তো, ঝড় বৃষ্টির ওয়েদার, আরও জলের সমস্যা হয়ে গেছে। সেজন্য মানে এখন বলতে গেলে এই কদিন কল চিপে চিপেই কাজ করতে হচ্ছে। তো রবিবার, তো আজকে তো রবিবার, মানে আজকে তো রাতে ঝড়টা আসার কথা, তো ওই জন্য মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ ভালোই আছে, অসুবিধে নেই। তো আর এমনিতে তো জানোই, যখনই ওয়েদার খারাপ হয়ে যায় তখনই ওই কারেন্টের অসুবিধা হয়ে যায়, জলের অসুবিধা আরও বেশি হয়ে যায়, তো সেই কারণেই। তো এখন এই সমস্ত কাজগুলো করে তারপরে আমি চলে যাব স্নান করতে। আর আজকের যে ব্লগটা তোমরা দেখছো সেটা দুদিনের ব্লগ তোমরা পাবে, মানে পাচ্ছ আর কি। একটা ব্লগে আমি দুদিনের টুকটাক যা শ্যুট করেছি সেটাই দিয়ে দিলাম। আর গুছিয়ে ব্লগগুলো করতে পারিনি, এই কটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যেই দিন কেটেছে। আনন্দ যেমন ছিল তার সাথে ব্যস্ততাও ছিল, নিজের কাজটাও ঠিকমতো করতে পারিনি। আর অনেক কিছু বুদ্ধি একটা মাথাতে খেলাতে হয়, তো যে কোনো কাজই করতে গেলে দেখবে মাথায় কিন্তু বুদ্ধি নিয়ে কাজ করতে হয়, নাহলে ভুলভাল কাজ হয়ে যাবে। সেগুলো সেই ইয়েটা পাচ্ছিলাম না, আমি মাথাটা ঠান্ডা রেখে নিজের কাজটা কিভাবে করব, কোনটা করব, কি ভিডিও দেব, মানে কিছুই মাথাতে খেলাতে পারছিলাম না। তো যাই হোক, এখন আবার শুরু করছি, গুছিয়ে ব্লগ দেবো। নতুন চ্যানেলে ভিডিও আমি একটা দিয়েছি, তারপরে মানে এখন তো পরপর দিতে পারছি না, একদিন বাদে একদিন সেখানে দেব। আর বাকি চ্যানেলে, যেমন আমার এই চ্যানেলে দেবঝুমুর ফ্যামিলিতে দেব, আর সেখানে দেব। আর এক বোন জিজ্ঞেস করেছে, দিদি তুমি মেন চ্যানেলে কেন ব্লগ দিচ্ছ না? মেন চ্যানেল বলতে মনে হয় তুমি ঝুমুর দাস চ্যানেলটার কথাই বলছো। তো ওখানে আসলে ভিউজটা কম আসে, তো সেজন্য আমি ব্লগ দিই না, ডলারটা কম আসে। 11,000+ সাবস্ক্রাইবার, কিন্তু ভিউজটা এতটাই কম আসে। যদি কোনো ভালো টপিক হয় তবেই সেখানে 3,000 2,000 ভিউজ আসে, এছাড়া নর্মাল ব্লগে তো আমার 1000 ভিউজেরও আসছে না পুরোপুরি। সেজন্য আমি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই, ভীষণ মানে হতাশাগ্রস্ত হয়ে যায় মাঝে মাঝেই। সেজন্য আমি সেখানে ব্লগ দিচ্ছি না, এই দেবঝুমুর ফ্যামিলিতে দিচ্ছি। তাও বললে যখন অবশ্যই দেব, ব্লগ আমি দেব, চেষ্টা করব। তো একটা লাইট এনেছে, চার্জার লাইট, আমাদের ঘরে ছিল না, যেহেতু আজকে ঝড় আসবে, রাতের বেলা কখন যে কারেন্ট অফ হয়ে যাবে আর কখন আসবে তা তো কোনো ঠিকানাই নেই, সেজন্য এটা আনলো আর কি। এর আগে কেনা হয়েছিল, মানে সেগুলো অনেক আগেই নষ্ট হয়ে গেছে, 2-3টে নষ্ট হয়েছে, তারপরে আমি আর কিনিনি, মানে কিনতে বলিনি। এটা নিয়ে এসেছে, ঠিক আছে। লাইটটা রাতের বেলা কাজে লাগবে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছুর জন্য।
আর তার সাথে একটা কী এনেছে দেখি, আমাকে বললো দেখো তোমার খুব পছন্দ হবে, তো কী এনেছে দেখি। কী এটা, চলো তোমাদের সামনেই কিন্তু আমি খুলছি, এটা কী কে জানি। নাইটি, দেখো নাইটি এনেছে পিঙ্ক কালারের এনেছে। স্লিপলেস হলে ভালো হতো, এটা এমনি পরতে পারবো আমি। প্লেন নাইট আমি এরকমই বলেছিলাম অবশ্যই, এখন বলিনি আনতে, এনেছে এখন। ভালো হয়েছে কালারটা, আমার এই কালারের নাইটি আমার ছিল না, তবে এই নাইটিটা এনেছে। এটা পাতলা আছে, খুব সুন্দর নরম সফট কটনের নাইটি। তো দেখো এই নাইটিটা এনেছে, তো এটা পরবো কালকে থেকে। কিছু আজকে সব দোকানপাট বেশিরভাগ সব বন্ধ, ঝড়ের জন্য অনেক দোকানপাট কিছু খোলেনি। অ্যালোভেরা জেল লাগতো, সেটাও আনতে পারিনি। এটা নাইটিটা এইরকম, ঠিক আছে, আমার কালারটার জন্য পছন্দ হয়েছে। এমনি তো গোল গোলা নাইটি আমার মানে খুব কমফোর্টেবল মনে হয়, একদম গোল। হ্যাঁ ঠিক আছে, কালারটা বেশ মিষ্টি কালার, ঠিক আছে। তো এটা হলো পরের দিন, মানে যেদিনকে ঝড়টা আসলো, মানে তার সেই সকালবেলাটা আর কি। ঝড়টা তো রাতের দিকে এসেছিল, কিন্তু ভগবানের আশীর্বাদে আমাদের এখানে ঝড়ের প্রকোপটা অনেকটাই কম ছিল, ক্ষয়ক্ষতিও অনেক কম হয়েছে। মহাপ্রভুর জন্মস্থান তো নবদ্বীপ, সেজন্য মানে প্রতিটা বিপদ থেকে মহাপ্রভুই রক্ষা করেন, তো সেটা প্রতি পদেই আমরা প্রমাণ পাই। আজ পর্যন্ত যা ঝড়, যা বড় বড় ঝড় হয়েছে আমাদের নবদ্বীপের ওপরে সেরকম একটা খারাপ প্রভাব কিন্তু পড়েনি। ঝড়টা হয়েছিল রাতের দিকে, সেরকম একটা বুঝতে পারিনি, তবে হ্যাঁ সকালবেলাটা মোটামুটি বুঝতে পারলাম। কারেন্টেরও অসুবিধা হয়নি, কারেন্টটাও আমাদের ছিল, কারেন্টের ডিস্টার্ব সেরকম হয়নি। তো যাই হোক, তো দেখো আজকে যেহেতু ঝড় বৃষ্টির দিন, সেজন্য আজকে লাঞ্চটাও সেরকমই হবে, তার জন্য বানাচ্ছি আলুর দম। তো যেহেতু এগুলো বানাচ্ছি তার জন্যই টুকটাক শ্যুট করছি আর কি। আর ভয় পাচ্ছিলাম যদি কারেন্ট না অফ করে দেয়, যদি না আসে, তার জন্য ফোনের চার্জটাকে খরচ করছিলাম না, ফোনটাকে এমনি রেখে রেখে দিচ্ছিলাম যে থাকুক, আজকে না হয় ভিডিও করব না। কিন্তু এত সুন্দর রান্না তোমাদের সাথে একটু না শেয়ার করলে হয় আজকের দিনটা, তো সেজন্যই। তো দেখো আলুর দম করলাম বেশ পরিপাটি করে, খিচুড়ির সাথে। বোন বলেছিল আজকে খিচুড়ি কর, তো আর করেছি বেগুনি, খিচুড়ি, বেগুনি, আলুর দম। তো এই হয়েছে আজকের রান্না। পাঁপড় ভাজা করতাম, কিন্তু পাঁপড় ভাজাটা মানে পাঁপড়গুলো বাড়ন্ত হয়ে গেছিলো, ফুরিয়ে গেছিলো। মিষ্টি মুখ ভালো লাগে তো বাবা? গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধেবেলায়, তোমাদের সন্ধে বলতে এখন 8টা বেজে গেছে, 8টার ওপরেই বাজে। তোমাদের দাদা কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, ও গেছিল সারাদিনে তো বেরোতে পারিনি ঝড় বৃষ্টির জন্য, তো বলছে কিছু খাবার দাবার নিয়ে আসি, ওদের তো অনেক কিছুই নেই। তো আর এদিকে সিঙ্গারা আনা হচ্ছিল না অনেক দিন ধরে, ওরা আসলে তো সিঙ্গারা খাওয়া হয়। ছোটো বোন কিন্তু আগের দিনই বাড়ি চলে গেছে, মানে রবিবার দিনকেই ওর হাজব্যান্ড এসে নিয়ে গেছে। ছোটো বোন আগের দিন বাড়ি চলে গেছে, তো মেজো বোন আজকের দিনটা আছে, আগামী দিন ও চলে যাবে। তো সেই কারণে সিঙ্গারাটা আনলো, যে ও রয়েছে আজকে তাহলে সিঙ্গারা খাওয়াই। তো ওই কারণে যা যা ঘরে লাগবে মোটামুটি টুকটাক নিয়ে এসেছে, বাচ্চাদের খাবার দাবার, সাথে সিঙ্গারাও এনেছে। তো সব এখন নামিয়ে নিলাম জিনিসগুলো। আর আজকে ওদেরকে পড়াতে এসেছে, এখনও আমি চা দিইনি, সিঙ্গারার আশায় আশায়। চলো দেখে নিই কী কী এনেছে আজকে। খাবার দাবার কিছু নিয়ে এসছে, বৃষ্টিটা কমেছে এখন, তো সেই কারণে। তো দেখো সবার আগে দেখো এখানে এই দুধগুলো এনেছে, আমুলের তাজা, চা করার জন্য, আর এমনিও খাওয়া যাবে, ঠিক আছে। ফুরিয়ে গিয়েছিল, 4 প্যাকেট এনেছে। আর এটা হচ্ছে বিস্কুটটা, এটা হচ্ছে হাইড অ্যান্ড সিক, এইটা গোপাল খেতে চেয়েছিল, এই চকো কি দেওয়া, তো এইটা এনেছে 1 প্যাকেট। এরকম কেক এনেছে দুটো কেক এনেছে। আর এখানে এটা আমুলের বাটার এনেছে। আমি বলেছি এরকম বাটার আনতে, বেশি বড় আনতে না, এটা বেশ ভালো লাগে আমার, এই বাটারটা খুব ভালো লাগে, এটা একটা পাত্রের মধ্যে থাকে তো। আর এই যে বিস্কুট এনেছে 3, আর তার সাথে ও বাবা ওদের জন্য কত রকম বিস্কুট এনেছো গো। হাইড অ্যান্ড সিক আরও একটা এনেছে, হ্যাঁ ওদের বিস্কুট পুড়িয়ে গেছিলো, সবাই মিলে খাওয়া হয়েছে তো 2 প্যাকেট এনেছে। আর এই যে এই টক ঝাল মিষ্টি চানাচুরটা এনেছে, বোন আবার চানাচুর মুড়ি খেতে পছন্দ করে, কালকের দিনটা হয়তো আছে,
আবার কালকে চলেও যেতে পারে, ঠিক নেই। আজকে সোমবার তো হয়ে গেল, মঙ্গলবার হয়তো কালকে চলেও যেতে পারে, আমরা তো বুধবার কনফার্ম যাবেই। আর এই যে এই বিস্কুটটা প্যাটিস বিস্কুট, আর এই যে এটা তোমাদের দাদা পছন্দ করে তাই ওই টালি বিস্কুটটা আনে, 2 প্যাকেট এনেছে। আর এই যে এখানে সিঙ্গারা এনেছে, বিমলার সিঙ্গারা। এই সিঙ্গারার আশায় চা করতে আজকে আমার 8টা বেজে গেল, 8টা ক্রস করে গেছে। এই যে বিমলার সিঙ্গারার দোকানে খুব ভিড় হয়, মিষ্টির দোকানে। এই যে সিঙ্গারা, তো সবার জন্য 2টো করে সিঙ্গারা এনেছে, তো সবাইকে এখন দিয়ে দেবো। এটা আদিকে দিচ্ছি, আর আমি মুড়ি দিয়ে খেয়েছিলাম, তোমাদের দাদাও কটা মুড়ি দিয়ে খেয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। এরপরে একদম সিস্টেমেটিক যে ব্লগগুলো আমি দিতাম সেভাবে ব্লগগুলো আসবে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করো। বাই বাই, রাধে রাধে, গুড নাইট।